আসসালামু আলাইকুম। তানজিনাস কিচেন থেকে আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের রেসিপি পচা ইলিশের ভর্তা। পচা ইলিশের ভর্তা নামটা শুনলে কেমন মনে হয় আমাদের, কিন্তু এটা বাংলার ঐতিহ্যবাহী খুবই মজাদার একটা খাবার। চলুন গিয়ে দেখে আসি পচা ইলিশের ভর্তা তৈরি করতে আমাদের কি কি লাগছে। পচা ইলিশের ভর্তা তৈরি করতে অবশ্যই পচা ইলিশ লাগছে। এখানে পচা ইলিশের ভর্তাটা তৈরি করতে আমি বেশ বড় সাইজের পচা ইলিশ নিয়েছি এবং ইলিশ মাছটা খুবই ভালো পচা ছিল। সাথে কিছু উপকরণও লাগছে আমার। আমি উপকরণগুলো সুন্দর করে কেটে কুটে তৈরি করে রেখেছি যাতে আমার রান্নাটা করতে সুবিধা হয়। ইলিশ মাছটা আমি সুন্দর করে কেটে কুটে ধুয়ে নিয়েছি। এবার সিদ্ধ করার পালা। এখানে সামান্য হলুদ এবং পানি দিয়ে ইলিশ মাছটা সিদ্ধ করে নিব। সাথে একটা লেবু পাতা দিব যাতে স্মেলটা ভালো হয়। তারপর এই তো ঢাকনা দিয়ে দিয়েছি। ইলিশ মাছটা সিদ্ধ হয়ে গিয়েছে, অফ ক্যামেরায় আমি সিদ্ধ করে নিয়েছি। এখন চালনিতে ঢেলে কাটা এবং মাছের অংশটা আলাদা করে নিব। চালনিতে কাটাটা থেকে যাবে, নিচে মাছের অংশটা থাকবে। এবার ফ্রাই প্যানে সামান্য কিছু তেল দিয়ে এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি দিয়ে নরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তারপর আমি মরিচের গুঁড়া দিয়ে দিব। এখানে কিছু পেঁয়াজ বাটাও ইউজ করছি। ভর্তাতে পেঁয়াজ ব্যবহার যত বেশি করা যায় ততই টেস্ট হয়। এই তো নাড়াচাড়া করে এখন পচা ইলিশের যে মাছের অংশটা আলাদা করছি ওইটাই ঢেলে দিব। এটা আমি ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না পর্যন্ত ঘন হয়ে আসে। নাড়াচাড়া করতে করতে এটা ঘন হয়ে আসবে। এই তো ঘন হয়ে আসলো। এখন এখানে কিছু লেবু পাতা আর কাঁচামরিচ লাল পাকা যেটা কেটে রেখেছি ওইটাই দিয়ে দিব। তারপর কিছু ধনে পাতা ইউজ করব। তারপর নাড়াচাড়া করে এই তো রেডি হয়ে যাবে আমাদের পচা ইলিশের ভর্তা। এবার সার্ভের পালা। এই তো সার্ভ করছি। দেখতে যেমন সুন্দর তেমনি খেতেও সুস্বাদু হয়েছে। থ্যাংক ইউ।